এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে নতুন একটা নোটিশ এসছে। সেখানে বলা হচ্ছে যে সিলেকশন প্রসেসে কিছু বদল এসেছে। সেই সিলেকশন প্রসেসে বদল ব্যাপারটা কি না, আগে কি হতো যে কোন একটা স্টুডেন্ট সে ধরো সিলেকশন পেল, তো সে সেই সিটটাকে রিজার্ভ করে ফেলতো। আবার যখন কোনো জায়গায় চান্স পেত তখন সে সেই জায়গায় চলে যেত। তার ফলে কি হতো যে নিচের দিকের যে তোমার পোস্টের যে জায়গাগুলো সেগুলো খালি থাকতো, কিন্তু এরপর থেকে সেটা হবে না। এসএসসি নতুন যে নিয়মটা নিয়ে এসছে তার নাম দিয়েছে স্লাইডিং সিস্টেমের মধ্যে ফ্লোটিং এবং ফিক্স। ফ্লোটিং আর ফিক্স ব্যাপারটা কি একটু বুঝিয়ে বলি তোমাদেরকে। ফিক্সড হচ্ছে যে ধরো তুমি একটা ফর্ম ফিল আপ করেছো, সেই ফর্ম ফিল আপের পরে তুমি দেখছো যে এই 4-5টা কোর্স তোমার ডিজায়ারেবল কোর্স তুমি পাস করেছো, ধরো সিজিএল তুমি পাস করেছো, তোমার 4-5টা ডিজায়ারেবল কোর্স, সেই 4-5টা তুমি সিলেক্ট করেছো, তার মধ্যে ধরো 5 নাম্বারটা তুমি পেয়েছো। তোমাকে জিজ্ঞেস করা হবে যে তুমি এটাকে পার্মানেন্ট ভাবে নিতে চাও না তুমি এটাকে ফ্লোটিং ভাবে নিতে চাও। অর্থাৎ যদি তুমি এটাকে ফিক্সড করো তাহলে তুমি ওই পোস্টেই জয়েন করে গেলে, তোমাকে আর পরে কখনো যে ওপরের যে কোর্স মানে সিটগুলো বা ওপরের যে পদগুলো যদি কখনো ভ্যাকেন্ট হয় তুমি সেখানে আর ডাক পাবে না। আর ফ্লোটিং হলে কি হবে, মনে করো তুমি যেটাতে জয়েন করছো পরের দিকে তোমার যেটা ডিজায়ারেবল যে জায়গাগুলো সেগুলো তুমি পেতে পারো। কিন্তু ফ্লোটিং এর একটা ডিসঅ্যাডভান্টেজ আছে এবং সেটা বিশাল বড়। সেটা হচ্ছে যে তোমাকে যখন বলবে যে তুমি এই জায়গায় তুমি চান্স পেয়েছো, অর্থাৎ তুমি এই পোস্টের জন্য সিলেক্টেড হয়েছো, তখন কিন্তু তোমাকে দেন অ্যান্ড দেয়ার ওই পোস্টে গিয়ে জয়েন করতে হবে। যদি না করো তাহলে তুমি যে পোস্টে জয়েন করেছিলে সেই চাকরিটাও যাবে। বোঝা গেল? তাহলে এরপর থেকে আর সিট ভ্যাকেন্ট থাকবে না, কারণ মানুষ বা স্টুডেন্টরা ভয়ে ফিক্সড কোর্স অপশন নেবে, আর ফিক্স হলে অবভিয়াসলি সিটগুলো তাদের নিজেদের জায়গায় থাকবে।